আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি আজকের পত্রিকার গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনামে। শুরুতে প্রথম আলো। ব্যবসায়ী গভর্নর এই প্রথম, আহসান এইচ মনসুরকে সরিয়ে নতুন গভর্নর নিয়োগ, গভর্নরের উপদেষ্টাকে হেনস্থা। বাংলাদেশ ব্যাংকে দিনভর উত্তেজনা, প্রত্যাশার সঙ্গে কতটা সামঞ্জস্যপূর্ণ মন্তব্য সেলিম রায়হানের। শওকত হোসেনের বিশ্লেষণ, ব্যবসায়ীর গভর্নর হওয়া যখন বিরল ঘটনা। আমার দেশ, কওমি ঘরানায় প্রকট রাজনৈতিক বিভাজন। বিশাল সামাজিক ভিত্তি থাকলেও ঐক্যের চেয়ে বিভাজন বেশি। সমঝোতামুখী ও আন্দোলনকামী দুই ধারায় বিভক্ত হেফাজত। বিভাজনে মূল ভূমিকায় আদর্শিক পার্থক্য, নেতৃত্ব দ্বন্দ্ব, প্রজন্মগত ফারাক, পরিবারতন্ত্র ও সাংগঠনিক দুর্বলতা। দাওরায়ে হাদিসের স্বীকৃতি, বোর্ড নিয়ন্ত্রণ ও কওমি জননী বিতর্ক অভ্যন্তরীণ মতভেদ বাড়িয়েছে। হাসিনার গণহত্যার বর্ণনা সংসদে তুলে ধরবেন রাষ্ট্রপতি। ভাষণে বিএনপির ইশতেহার অগ্রাধিকার পাচ্ছে। ৩ মাস আগে থেকে ভাষণের তথ্য উপাত্ত সংগ্রহ করে মন্ত্রিপরিষদ। সেনানিবাসে মতবিনিময়ে প্রধানমন্ত্রী, পিলখানার মর্মান্তিক ঘটনা ছিল সার্বভৌমত্ব নস্যাতের অপপ্রয়াস। শহীদ সেনাদের প্রতি রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা। পিলখানা হত্যাকাণ্ড তদন্তে নতুন কমিশন হবে না, স্বরাষ্ট্রমন্ত্রী। জামায়াত সেক্রেটারির বিবৃতি, সাক্ষাৎকারে বিভ্রান্তিকর বক্তব্যে শপথ ভেঙেছেন রাষ্ট্রপতি। বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর মোস্তাকুর রহমান, বিশৃঙ্খলার মধ্যে আহসান মনসুরের বিদায়। ৫,০০০ কোটি টাকার ফল আমদানি, তবু বাজার চড়া। গতবারের চেয়ে দাম বেশি ৩০%। বন্দরে আন্দোলন, উচ্চ শুল্কের অজুহাত। কৃত্রিম সংকট তৈরি করছে সিন্ডিকেট। অমর একুশে বইমেলা শুরু আজ, অংশ নিচ্ছে ৫৪৯ প্রকাশনা প্রতিষ্ঠান। প্রধানমন্ত্রীকে ইফতারের দাওয়াত দিল জামায়াত। দুর্নীতির মামলায় সম্রাটের ২০ বছর কারাদণ্ড। ইফতার মাহফিলে ডক্টর শফিক, চাঁদাবাজি বন্ধ না হলে শক্ত প্রতিরোধ গড়ে তুলব। নাগরিক সংলাপে বদিউল আলম মজুমদার, সংবিধানের চেয়ে গণভোট কোনো অংশে কম নয়। সংবিধান সংস্কারের শপথ না নেওয়া জনরায়ের প্রতি অশ্রদ্ধা। হাতিয়ায় বিএনপি ও এনসিপির সংঘর্ষ, ২ পুলিশসহ আহত ৫০। যুগান্তর, রাজনৈতিক সরকার আশায় আওয়ামী লীগের স্বস্তি, সবুজ সংকেতের অপেক্ষা। একটু স্পেস পেলেই কেন্দ্র থেকে তৃণমূল পর্যন্ত দলকে পুনর্গঠন করার পরিকল্পনা। শেখ হাসিনা শেষ কথা হলেও পরিস্থিতি বিবেচনায় বিকল্প নেতৃত্বও ভাবা হতে পারে। শহীদ সেনা দিবসের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী, পিলখানা হত্যাকাণ্ড ছিল দেশের সার্বভৌমত্ব নস্যাতের অপপ্রয়াস। এ ঘটনায় আওয়ামী লীগ জড়িত, সরকার তাদের বিচার নিশ্চিত করবে, স্বরাষ্ট্রমন্ত্রী। পিলখানার ট্র্যাজেডি দেশের ইতিহাসে কলঙ্কজনক ঘটনা, সেনাপ্রধান। বিদ্যুৎ গ্যাস খাতে অশনি সংকেত। ৭ কর্মদিবসেই বাজিমাত করলেন প্রধানমন্ত্রী। দেশবাসী আরও যেসব চমক দেখার অপেক্ষায়। চাঁদাবাজি বন্ধ না হলে ব্যবসা বন্ধের হুমকি, চাঁদাবাজদের তথ্য দেওয়ার আহ্বান পুলিশের। আওয়ামী লীগ নেতাদের জামিন নিয়ে তুলকালাম, বরিশালে আইনজীবী সমিতির সভাপতি গ্রেপ্তার। এলজিইডির আলোচিত ২৫৭ প্রকৌশলীর সিন্ডিকেট, আদালতের স্থিতাবস্থা আছে, তবু পদোন্নতির প্রস্তাব। চাকরি নিয়মিতকরণ ও জ্যেষ্ঠতা গণনার ক্ষেত্রেও বিধিমালা লঙ্ঘন। যুগান্তরের সঙ্গে আলাপচারিতায় আইজিপি, ডেসপারেট অ্যাকশন নিয়ে ব্যতিক্রমী কিছু করতে চায়। যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি পর্যালোচনা হচ্ছে, বাণিজ্যমন্ত্রী। ঋণ ছাড়ের আলোচনা করতে আসছে প্রতিনিধি দল, নতুন সরকারের জন্য আইএমএফের ফাঁদ। বাধার মুখে পড়ে অনেক শর্ত বাস্তবায়ন করতে পারেনি অন্তর্বর্তী সরকার। এসব শর্ত বাস্তবায়ন বিএনপির সরকারের জন্যও চ্যালেঞ্জ। নয়াদিগন্ত, চ্যালেঞ্জে বাংলাদেশ ব্যাংকের সংস্কার। পিলখানা শহীদদের রাষ্ট্রীয় মর্যাদা ও নিরাপত্তা কাঠামো আধুনিকায়নের অঙ্গীকার, বিচার ও সীমান্ত বাহিনী শক্তিশালী করার প্রতিশ্রুতি প্রধানমন্ত্রীর।
পিলখানা ট্র্যাজেডির 17 বছর শহীদ সেনা কর্মকর্তাদের প্রতি রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা। সাক্ষাৎকারে সাইফুল আলম খান মিলন এমপি, সমঝোতার নামে চাঁদাবাজিকে লাইসেন্স দেয়া হয়েছে। কেন্দ্রীয় ব্যাংকে নাটকীয় পালাবদল, বিদায় ডক্টর মনসুর, নতুন গভর্নর মুস্তাকুর রহমান। ইলেকশন ইঞ্জিনিয়ারিং করে ফল পরিবর্তনের অভিযোগ, সংসদে জনগণের অধিকার আদায় করে ছাড়ব, বিরোধী দলীয় নেতা। পর্যালোচনায় ডক্টর বদিউল আলম, নির্বাচন নিয়ে কিছু প্রশ্ন থাকলেও মানুষ ভোট দিয়েছে নিরাপদে। ভারতের সাথে স্থবির সম্পর্ক স্বাভাবিক হতে শুরু করেছে, প্রাথমিক পদক্ষেপ ইতিবাচক, বলছেন হুমায়ুন কবির। শিক্ষা মন্ত্রণালয়ের ৮২ জনের পদোন্নতি নিয়ে তুলকালাম, শুরুতেই বিতর্ক, রিভিউয়ের ঘোষণা মন্ত্রী প্রতিমন্ত্রীর। নিয়ম ও বিধি মতেই মন্ত্রণালয়ের তালিকা দেওয়া হয়েছে, মাউসি। সমকাল, বাংলাদেশ ব্যাংকের প্রতিবাদ, মব গভর্নরের বিদায়, একটি কুচক্রী মহল সীমিত সংখ্যক কর্মকর্তাকে ব্যবহার করেছে। নতুন গভর্নর মুস্তাকুর রহমান মূলত ব্যবসায়ী। গভর্নরকে এভাবে সরানো অর্থনীতির জন্য উদ্বেগের, ডক্টর সেলিম রায়হান। 3 মাসেও মেলেনি প্রণোদনা, লোকসানের চক্রে আলু চাষি, নতুন আলুর দামও পাচ্ছে না কৃষক। 3 জেলায় 2 মৌসুমে ক্ষতি 1500 কোটি টাকা, ঠাকুরগাঁও ও রংপুরে কেজি 4 টাকা, অনেকের হিমাগারে রাখছেন না। এজলাসে হট্টগোল ও ভাঙচুর, বরিশাল আইনজীবী সমিতির সভাপতি লিংকন কারাগারে। এবার সর্বনিম্ন ফিতরা 110 টাকা, সর্বোচ্চ 2805 টাকা। রাউজানে যুবদল কর্মীকে গুলি করে হত্যা। ইনকিলাব, পোশাক ব্যবসায়ীকে গভর্নর নিয়োগ, টক অব দ্য কান্ট্রি, চমক নাকি ডিজাস্টার। বিডিআর হত্যাকাণ্ড ছিল সার্বভৌমত্ব নস্যাতের অপপ্রয়াস, বলছেন প্রধানমন্ত্রী। রাজুকের সেবা কার্যক্রম ভেঙে পড়েছে, চেয়ারম্যান পদে থাকতে মরিয়া রিয়াজুল, ডিজিটাল এন্ট্রির নামে হয়রানি চলছে। এবারের নির্বাচন আংশিক বিতর্কমুক্ত কিন্তু প্রশ্নাতীত নয়, বলছে সুজন। আইনি বাধ্যবাধকতার কারণে হয়তো বিএনপি সংবিধান সংস্কার পরিষদের শপথ দেয়নি, ডক্টর বদিউল আলম মজুমদার। জামাতপন্থী আইজিবি বাহারুলের সম্মানজনক বিদায় হলেও কেন্দ্রীয় ব্যাংকের গভর্নরের অসম্মানজনক বিদায়। অপহৃত শিক্ষার্থীকে উদ্ধার, মাদক বিরোধী অভিযান, প্রশংসিত হচ্ছেন ডিসি মাসুদ আলম। বিপ্লবের বারুদ ভরা শব্দ ও স্লোগানগুলো বাঁচিয়ে রাখতে হবে, ফেসিবাদ ও আধিপত্যবাদের শৃঙ্খলা ভাঙতে জুলাই বিপ্লবের জন্ম নেওয়া স্লোগান ইনকিলাব আজাদি। টেস্ট অব দ্য ইউনিয়ন ভাষণ, কৌশলে চীন সফরের প্রসঙ্গ এড়ালেন ট্রাম্প, অনুষ্ঠান বর্জন করলেন অধিকাংশ মার্কিন বিচারপতি। কালের কণ্ঠ, বড় চ্যালেঞ্জের শিক্ষা খাত, তলানিতে ঠেকেছে শিক্ষার মান, কারিগরিতে অনীহা শিক্ষার্থীদের, সব স্তরেই দক্ষ শিক্ষকের অভাব, দাবির চাপে পিষ্ট 2 মন্ত্রণালয়, নিয়োগ বদলি, পদায়ন আর প্রকল্পে অনিয়ম, দুর্নীতি, বরাদ্দ বাড়ানো জরুরি। ব্যাংক খাত ডুবিয়ে নিজের আখের গুছিয়ে বিদায় আহসান মনসুরের, নতুন গভর্নর হলেন মুস্তাকুর রহমান। বনানী সামরিক কবরস্থানে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন, জাতীয় শহীদ সেনা দিবস পালিত। সেনানিবাসে প্রধানমন্ত্রী, সীমান্ত বাহিনীকে আরও আধুনিক ও সুসংহত করব। পিলখানা হত্যাকাণ্ডের ঘটনায় ন্যায় বিচার নিশ্চিত করা হবে, স্বরাষ্ট্রমন্ত্রী। জামায়াতের আমির বললেন, বিডিআর হত্যার বিচার করতে না পারা হবে চরম ব্যর্থতা। করতোয়া, নতুন গভর্নর মোস্তাক, বাদ এইচ মঞ্জুর, দেশের ইতিহাসে এই প্রথম একজন ব্যবসায়ীকে গভর্নর পদে নিয়োগ। দৈনিক সংগ্রাম, শোক, শ্রদ্ধা ও ভালোবাসায় পিলখানার শহীদ সেনা কর্মকর্তাদের স্মরণ। কাফরুলে ইফতার মাহফিলে ডক্টর শফিকুর রহমান, জীবনের বিনিময়ে হলেও ভোটের অধিকার রক্ষায় দাঁড়িয়ে যাব। সুজনের সাংবাদিক সম্মেলন, সংবিধান সংস্কার বিষয়ে বিএনপি শপথ না নেওয়ায় জটিলতার সৃষ্টি হয়েছে। জনকণ্ঠ, দিনভর ঘটনা প্রবাহে বিদায় আহসান এইচ মনসুরের। ইত্তেফাক, শহীদ সেনা দিবসে প্রধানমন্ত্রী প্রতিটি সেনা
কর্মকর্তার মৃত্যু একটি স্বপ্নের অসমাপ্ত মহাকাব্য। ভোরের কাগজ। দিনভর উত্তাপের মধ্যে নতুন গভর্নর মোস্তাকুর। পিলখানা ট্র্যাজেডির 17 বছর কমিশনেই আস্থা সরকারের। মানব জমিন। ব্যবসায়ী থেকে প্রথম গভর্নর। বিডিআর হত্যাকাণ্ড ছিল সার্বভৌমত্ব নস্যাতের অপপ্রয়াস। সংবাদ প্রতিদিন। স্থানীয় সরকার নির্বাচন দলীয় প্রতীক না রাখার পক্ষে দলগুলো। আজকের দর্পণ। জাতীয় শহীদ সেনা দিবসে প্রধানমন্ত্রী সীমান্ত বাহিনীকে আরও আধুনিক ও সুসংহত করব। পিলখানা হত্যাকাণ্ড নেপথ্যের কুশীলবরা এখনও ধরাছোঁয়ার বাইরে। আলোকিত বাংলাদেশ। মনসুরকে সরিয়ে গভর্নর ব্যবসায়ী মোস্তাকুর। কালবেলা। বিশ্বব্যাংকের প্রকল্পে সিন্ডিকেট দুর্নীতি।